জীবনে এই তিনটা ভুল কখনোই করো না, নয়তো মানুষ তোমাকে ভালো মানুষ নয় বরং মানুষ তোমাকে ইজি টার্গেট মনে করবে। মনে রেখো, যে এই মানুষটা না বলতে পারে না এই পৃথিবী তাকেই ব্যবহার করে। নাম্বার 1, লার্ন টু সে নো। যেখানে মন চাইবে না ওইখানে সাথে সাথে না বলে দাও। কারণ যখন মানুষ এটা দেখে যে তুমি না বলতে পারো না, তখন মানুষ তোমাকে রেসপেক্ট নয় বরং তারা তোমাকে তার কাজে ইউজ করে। নাম্বার 2, স্ট্রং আই কন্ট্যাক্ট। যখনই তুমি কারোর সাথে কথা বলবে তখন তার চোখের দিকে তাকিয়ে কথা বলো। কারণ স্ট্রং আই কন্ট্যাক্ট কিছু না বলেও সামনের মানুষকে এটা ফিল করায় যে আমি নিজের উপরেই বিশ্বাসী। আর এই দুনিয়াও সবসময় ওই ব্যক্তিকেই রেসপেক্ট করে যে ব্যক্তি নিজের কথার উপরেই অটল থাকে। নাম্বার 3, স্টপ সিকিং পারমিশন। তুমি নিজের মতো করে বাঁচো। যেখানে না বলতে হবে ওইখানে তুমি না বলে দাও। যেখানে দূরে যেতে মন চাইবে ওইখানে চলে যাও। সব ডিসিশন নেয়ার আগেই সবার কাছ থেকে পারমিশন নেয়ার প্রয়োজন নেই। কারণ বেশিরভাগ সময়ে উইক মানুষরা নিজের জীবনকে অন্যের হিসাব মতো চলে, আর পাওয়ারফুল মানুষ নিজের রুলস নিজেই তৈরি করে। যাদেরকে আমরা সব থেকে বেশি ভালোবাসি বেশিরভাগ সময় ওই মানুষগুলোই আমাদেরকে সব থেকে বেশি ইগনোর করে। কিন্তু এমনটা কেন হয়? কারণ মানুষের ব্রেন একটা নর্মাল সাইকোলজির উপরে কাজ করে। যে জিনিস অনেক সহজে পাওয়া যায় ওই জিনিসের মূল্য আস্তে আস্তে অনেক কমে যায়। মানুষ অনেক সময় তোমার উপস্থিতিতে তোমাকে মূল্য দেয় না, কিন্তু তোমার অনুপস্থিতিতে তোমাকে সব থেকে বেশি মিস করে। আর এটাই সব থেকে ভয়ানক সাইকোলজিক্যাল ট্রিক। যদি তুমি সবসময় রেসপেক্ট পেতে চাও তাহলে সবসময় সবার জন্য অ্যাভেলেবেল থেকো না। আর যদি তুমি ভ্যালু পেতে চাও তাহলে তুমি তোমার ভাইব আর স্ট্যান্ডার্ডসকে স্ট্রং বানাও। এই জন্য সাইকোলজি বলে যত বেশি কন্ট্রোল তোমার নিজের উপরে থাকবে ততই বেশি ইম্প্যাক্ট তুমি এই সমাজের উপরে ফেলাইতে পারবে। যদি তুমি চাও যে কোনো মেয়েই তোমাকে ইগনোর না করুক, তাহলে এই তিনটা সাইকোলজিক্যাল ট্রিক মনোযোগ দিয়ে শোনো। নাম্বার 1, যখনই তুমি কোনো মেয়ের সাথে কথা বলবে তখন তুমি তার নাম কথার মাঝে 2 থেকে 3 বার অবশ্যই নাও। সাইকোলজিতে বলে যখন কেউ তার নাম ধরে ডাকে তখন তার কাছে এটা অনেক অ্যাট্রাকটিভ মনে হয়, আর তখন সামনের মানুষটা ইনস্ট্যান্টলি তোমাকে অ্যাটেনশন আরো বেশি দেবে। নাম্বার 2, যখনই তুমি কোনো ইম্পর্টেন্ট কথা বলবে তখন কথাটা বলার পরে 2 সেকেন্ডের পজ নাও। এই জায়গাতে বেশিরভাগ মানুষ তাড়াতাড়ি বলে বলে নিজেদের ভ্যালুই কমিয়ে ফেলে, কিন্তু ওই সাইলেন্ট তোমাকে কনফিডেন্ট দেখায়, আর মানুষ তখন তোমার কথাকে অনেক সিরিয়াস নেবে। নাম্বার 3, যদি কোনো মেয়ে তোমার সাথে কথা বলার সময় তার প্রবলেম তোমার কাছে বলে তাহলে তুমি সাথে সাথে সলিউশন দিতে যেও না। তুমি শুধু বলো যে হ্যাঁ এটা একটু বিরক্তিকর। কারণ মেয়েরা সলিউশনের আগে আন্ডারস্ট্যান্ডিং বেশি পছন্দ করে, আর মেয়েরা বিশেষ করে তাকেই মনে রাখে যে তাকে জাজ না করে তাকে বোঝার চেষ্টা করে। আর যদি তুমি মানুষের মনের কথা জানতে বেশি ইন্টারেস্টেড হও তাহলে এই ভিডিওটা দেখে নাও।